আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার ছোট মাছ পুরপুরি করে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তার জন্য করে আমি আধা কেজি ছোট মাছ লিছি। মাছগুলো কাটে ধুয়ে একবারে নিয়ে লিছি। আজকে কিন্তু আমি মোয়া মাছ দিয়ে পুরপুরি করবো। তোমরা যে কোনো ছোট মাছ নিলেই হবে। আর এই পুরপুরিটা কিন্তু আমি খালি পেঁয়াজ দিয়ে করবো, তার জন্য পেঁয়াজের পরিমাণ বেশিই লাগবে। কড়াইয়ের পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দেন, কয়েকটা কাঁচা পত্তে কুচি করে দেন, স্বাদ অনুযায়ী লবণ, হলদি, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আদা রসুন পেশা, অল্প করে তেল দেন। দিয়ে হাততে দেখো ডলে ডলে পেঁয়াজ পত্তেগুলো কিন্তু মাখে দেওয়া লাগবে। পেঁয়াজ পত্তে কিন্তু একবারে নরম করেই ডলে ডলে মাখে দেওয়া লাগবে। আর এই মাখাটা কিন্তু হাত দিয়েই মাখা লাগবে। পুরপুরি কিন্তু যত মাখে রান্ধিবা ততই কিন্তু স্বাদ লাগবে। আর দেখো আজকে কিন্তু আমি পুরপুরিত কোনো শুকনো পত্তের গুঁড়ো দিচ্ছি না, খালি কাঁচা পত্তে দিয়েই কিন্তু রান্ধিচ্ছি। ইনকে করে পুরপুরি কাঁচা পত্তে দিয়েই কিন্তু বেশি স্বাদ লাগে। পেঁয়াজ পত্তেগুলো দেখো কতটা নরম হয়ে গেছে। এর মধ্যে এখন ধুয়ে ধোয়া মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কোনো রকম আলতো হাতে নেড়ে চেড়ে নেব। মাছ দেওয়ার পরে বেশি জোরে জোরে ডলে মাখা যাবে না তো, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য কোনো রকম আলতো হাতে নেড়ে চেড়ে দেওয়া লাগবে। আর এই পুরপুরি রান্না যতই সহজ, খেতে কিন্তু ততই মজা। সেটা ভাতের সাথেই হোক কিংবা রুটি পরোটার সাথেই হোক। রুটি পরোটার সাথেও কিন্তু এই পুরপুরিটা খেতে ভালো লাগে। দেখো পুরপুরিটা আমার মাখে নেওয়া হয়ে গেছে। এখন কোনো রকম হাত ধুয়ে পানি দেবো। পানিটা কিন্তু একবারে বেশি দেবো না, যেহেতু পুরপুরিটা আজকে আমি শুকনো শুকনো করবো, ওই জন্যই পানির পরিমাণ কম দিলেই হবে। ছোটো মাছই আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন উপর দিয়ে তেল দিয়ে দেবো। যেহেতু মাখার সময় তেলটা কম দিছি, তো মাখার সময় তেল বেশি দিলে দেখা যায় যে মাখার সময় হাততে ভরে যায়। ওই জন্য পরে দিলেই কিন্তু ভালো হয়। এদিকে আমি হাঁসেলের জালটা ধরে দিস না, তাও 6-7 মিনিটের মতো দেখো জাল দিয়েছি। নেওয়ার পরে পানিটা একবারে শুকে গেছে। এই সময় চামচ দিয়ে পুরপুরিটা ইনকে করে ঠাসে ঠাসে দেওয়া লাগবে। আর দেখো পুরপুরি থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। ইনকে করে যখন তেল ছেড়ে দিবি তখন বলবো যে পুরপুরিটা হয়ে গেছে। তোমরা কে কে ইনকে ছোটো মাছ পুরপুরি করে খাও আমাকে কমেন্ট করে কইও। আর দেখো কোনো শুকনো পত্তের গুঁড়ো দেয়নি দেখে কিন্তু লাল কালার হয়নি। এই পুরপুরিটা কিন্তু কাঁচা পত্তে দিয়েই বেশি ভালো লাগে। কত সহজেই কিন্তু ছোটো মাছ পুরপুরি করা হয়ে গেল। রান্ধিতেও সহজ, আবার খেতেও ভালো লাগে। তোমরা যারা এখনও বানিয়ে খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো। এতটাই মজা লাগে যে বারবার খাবার মন চাইবে। এখন তোমাকে বাড়ির তুলে দেখাই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।